আমি স্কুলে গেলাম। যা মা, সাবধানে যাস। বাবা সব সময় শুধু বলো সাবধানে যাইস। আমি কি এখনো সেই বাচ্চা আছি যে আমি সাবধানে যাব? মারে, তুই বাচ্চা থাকলে তো আমার কোনো চিন্তাই থাকতো না, কোনো ভয়ও লাগতো না। এখন বড় হয়েছিস না, চিন্তা তো আমার সেই জায়গায়, ভয়ও আমার ওই জায়গাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে না মারে, তুই না কইছিলি যে আমগো বাড়িতে কেডা জানি আইবো? কেডা? ও আপন ভাই। আচ্ছা আমি হ্যাঁ আইতে ঘুমনে। হ্যাঁ বলিস, আমগো বাড়িতে আইতে বলিস। তাহলে আমি গেলাম। ঠিক আছে না, সাবধানে যাইস কইলাম। বাবা আবার। আচ্ছা হইছে, যা এখন যা। আচ্ছা মারে, সেটা তো তুই বুঝবি না, তুই বড় হয়েছিস দেখাই তো আমার এত ভয়। দেশ কি আর দেশ আছে? আমগো গ্রামটা কেমন জানি হয়ে গেছে। মোড়ে মোড়ে বকাটা পোলাপান বইসে আড্ডা দেয়, কোন শুনছে কি হয়। পাগলি মেয়ে আমার। হ্যাঁ আচ্ছা, চাঁদা বাদা সব ঠিক মতো দেয় তো? সবাই ঠিক মতো বাজারে ভাই চাঁদা না দিয়ে কই তুলবা? কে যাচ্ছে রে বাটির গান গাইয়া? এই থাম থাম, ওরে ডাক তো। এই খুশি, এদিকে আসো। জি ভাইয়া, কিছু বলবেন? এই ছেলেটা কে? উনি উনি আপন ভাই। আপন ভাই? আপন ভাইয়া, একটু আপন ভাইয়ের মতো থাকো। হ্যাঁ, আমি তোমার কি লাগি? দুলাভাই লাগি। আপনি কি সব বাজে বাজে কথা বলতেছেন? আজে বাজে কথা বলতেছ? এই 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 এদিকে তাকা, এটা আমগো এলাকা বুঝছস? এখানে যে মাইনা ঘুরতেছস, পারমিশন নিছস? যা এখান থেকে পট। না গেলে কি করবেন? না গেলে? ভাইয়া তুমি তো অনেক সুন্দর, কিউট না? অনেক একদম স্মার্ট ছেলে। না গেলে বেটা কি? এই মারতেছেন কেন? তোমার গায়ে লাগে কে? তোমার লগরে মারছি হিয়া লাগে, তোমার গায়ে লাগে? এসব বাজে কথা বলতেছেন কেন? নিজে যেরকম সবাইকে ওইরকম মনে করেন? তোমার নাগর আমি হব। খুশি, তুমি আমার খুকু না? তুমি আমার খুকু। আরে গায়ে টাচ করতেছেন কেন জানেন? তোমার তো আমি বিয়ে করব। খুশি খুশি জিদ। আরে তোর ভাইয়ের ভাবি না? আর এই আল্লাহর পুত্রা, তো করে কইলাম কে কই যায় এলাকার কোনো খোঁজ খবর নেস? আমার বউ আরেক পোলারে লয়ে ঘুরে, তোকে কোনো খোঁজ খবর না, আমার কোনো আপডেট দিছস? ভাই আমরা কি করব? হ্যাঁ বলতেছে আপন ভাই, আমি তো বলছি তার আপন মায়ের পেটের ভাই। ওই ফলার নাম যায় আপন ভাই। এখন বলছি ভাই আপন টাপন সব আন্দায় দুম। চল, বিয়ে তো আমিই করুম। আরে ব্যাগ বেটা, ব্যাগ আমার ঘরে যাবো না? তোকে ভাবি তুমি খালি পুপারা জমিটা আমার কাছে লিখে দাও, তারপরে দেখবা তোমার কাজ থানা পুলিশ সব আমার দায়িত্ব। এইটা তুমি নিয়ে মোটেও ভাইব না। থানা পুলিশ আমি দেখব, তুমি খালি জাগো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পরে ফোন দিতেছি। ম্যাডাম, আমার মাইয়াটা কি এমন অন্যায় করছিল কন? আপনার পোলার যন্ত্রণায় আমার মাইয়াটা এখন স্কুলে পর্যন্ত যাইতে পারে না। রাশেদ মিয়া, কথাবার্তা সামলাইয়া কও। আমার মাথাটা কিন্তু অনেক ঠান্ডা, এই ঠান্ডা মাথায় যেন আগুন ধরাই দিও না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়াইয়া আমার বাড়িতে আইসা আমার পোলার নামে বদনাম কইতেছো? হ্যাঁ, তোমার মাইয়াটারে ছাইড়া দিয়ে রাখছো কেন? কি লেখাপড়া করে কি বানাইবা? জজ না ব্যারিস্টার? সেই তো পরের ঘরে বিয়ে দিয়া চুলা ঠেলান লাগবো। সেই অভ্যাসটা এখন থেকে করাও, তাতে ভবিষ্যতে কাজে দিব। ম্যাডাম, আমরা গরিব মানুষ, আপনাকে ছায়া তলেই থাকি, কিন্তু আমার মা মোরা মাইয়াটা গত 2 দিন হইল ঘরের মধ্যে ঢুইকা দরজা বন্ধ করে রাখছে। আমার লগে কোথাও কয় না, খাবারও খায় না। আমি কি যে করি কোন ম্যাডাম? আমার মাইয়াটা তো কোনো অন্যায় করে নাই। আমার মাইয়া যদি সত্যি সত্যি অন্যায় করতো তাইলে ওরা আমি নিজ হাতে গলা টিপ্পা মাইরা ফেলাইতাম, তারপরে নিজের মনটারে বুঝ দিতে পারতাম আমার মাইয়া অন্যায় করছে, আমার মাইয়াটারে আমি নিজ হাতে শাস্তি দিছি। ম্যাডাম, ও তো কোনো অন্যায় করে নাই, আমি ওরে কেমনি শাস্তি দিব কন? এই যে 2 দিন না খায়া ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে, এইটা যে আমি বাপ হয়ে আর সহ্য করতে পারতেছি না ম্যাডাম। আমি এখন কি করুম কোন আপনি? তাহলে কাজ করো, তোমার মাইয়াটারে বিয়ে দিয়ে দাও, তাইলে দেখবা সমস্যার সমাধান হয়ে গেছে, তুমিও টেনশন ফ্রি থাকবা। কিসের সমাধান?
কোনো সমাধান হবে না। ওর যদি বিয়ে হয় একমাত্র আমার সাথে হবে। আপনারা কি মনে করছেন আমি অন্য জায়গায় হেরে বিয়ে করতে দিব না? আর ওর কত বড় সাহস আমার সামনে অন্য পোলা লইয়া ঘুরে। আমি কিন্তু নেক্সট টাইম এগুলো বরদাস্ত করব না, আজকে কয়ে দিলাম। বাবা দেখতেছ না বড়রা কথা বলতেছে, বড়রা যখন কথা বলবে তার মাঝখানে তুমি কথা বলবা না, কারণ আমি তোমাকে সেই শিক্ষা দেই নাই। যাও এখন ঘরে যাও। মা তুমি ওনারা বুঝিয়ে দাও, বিয়ে যদি করতে হয় আমারই করতে হইব। আমি ওই মায়েরে ভালোবাসি, বিয়ে আমার লগে হইব। ম্যাডাম, আমার একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। আমার মাইয়াটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে, কি করতেছে না করতেছে আল্লাহ জানে। আমার খুব ভয় করতেছে ম্যাডাম, আমার ওখানে যাইতে হইব। রাশেদ মিয়া, আমার মনে হইতেছে তোমার মাইয়া ডেরার ঘরে রাখা ঠিক হইব না। যত তাড়াতাড়ি সম্ভব দরকার হলে আজকে দিনের মতো তোমার মাইয়া ডেরে বিয়ে দিয়ে দাও, তাতে করে সবারই মঙ্গল হইব। ম্যাডাম ম্যাডাম আমার মাইয়াটার সামনে পরীক্ষা, ও লেখাপড়া করতে চায়, বিয়ার কথা কইলে কেমন জানি চেত্তা উঠে। ও বিয়া টিয়া করতে এখন রাজি হয় না, আমি কি করুম কোন? এইবার আমি বুঝতে পারছি আসলে তোমার মাইয়ার না দোষ হয়েছে তোমার। তুমি মাইয়া ডারে গ্রামে সাইডা দিয়ে রাখছো, যত যুবক পোলাপান আছে সবগুলোর নষ্ট করার জন্য। আসল শয়তানি হয়েছে তোমার মধ্যে। এবার বুঝছি, তুমি রাস্তায় যায় দাঁড়াও, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ম্যাডাম, এই যে দেখছেন 2 দিন ধরে দরজা বন্ধ করে বসে আছে, কিছু খায়ও না, আমার সাথে কথাও কয় না। কিছু করি মারে মা খুশি। আরে ও মা, সিনিয়া, এত মধুর সুরে ডাকতে তো হবে না, তুমি আমার কথা বলো যে আমি আসছি। মারে ও মা, মা খুশি, মা খুশি খুশি। মারে দেখ কেডাই আইছে, দেখ মা, দরজাটা খোল মা, মারে রাগ করে থাকিস না মা। ও মা, এই, আরে দরজাটা ভাঙো। আমি বলবো ও মা খুশি, মারে মারে। মা খুশি, মারে ও মা, মারে রাগ করে রাখিস না মা, কত ক ও মা, মা খুশি, মা 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 মারে আমার মাইয়া কথা কইতেছে নাকি? আমার মাইয়া কথা কইতেছে বাবা, মারে ও মা কি হয়েছে? ও মা মারে, ও মা মারে, মারে আমার মাইয়া কথা কইতেছে না কেন? ও মা মারে রাগ করে থাকিস না, আমি তোর বাবা আসছি মা, কথা ক মা। আমি বুঝলাম না রাশেদ মিয়া, ও শিক্ষিত একটা মেয়ে, ও এরকম মারে। বললো কেন? ও মা মারে, মা কত কম মা, আমি আইছি মারে, ও মা কত কম, মা কথা রাশেদ মিয়া, মারে মা, রাশেদ মিয়া, মনরে সান্ত্বনা দাও। কি সান্ত্বনা দিব মারে? মা দেখ দেখ মা, রাগ করে রাখিস না মা, দেখ একজন আইসা তোরে বিয়া দিতে আর একজন আইসা জোর করে তোরে বিয়ে করতে চাই। মারে এটা তুই কি করলি রে মা? রাশেদ মিয়া, হয়েছে আর আপনাকে মান সম্মান যাইবো না, যা যাওয়ার আমার কাছে। আমার একমাত্র কলিজার টুকরা আমার মাইয়া আমারে যাইরা চলে গেছে। রাশেদ মিয়া, আস্তে আস্তে, এটা যদি পুলিশে জানাজানি হয় তাহলে তোমার মেয়ের নিয়ে কাটাছেড়া করবে। এটা কি তুমি চাও? এটা তো তুমি চাও না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার মাইয়ারে নিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করো। শোনো, টাকা পয়সা দিয়ে চিন্তা করো না, টাকা পয়সা জ্বালাকে সব আমি দিতেছি। টাকা টাকার লোভ দেখাইতেছেন আমারে? আপনারা বড় লোক, আপনাকে তো মেলা টাকা। আমার মাইয়াটা মারা গেছে আর আপনি টাকার লোভ দেখাইতেছেন, টাকা দিয়ে আমার মাইয়ারে দাফন করতেছেন। আমার মাইয়া মারা গেছে আপনার পকেটে পোলার লাইগা। আমি কাউরে ছাড়ুম না, আমি কাউরে ছাড়ুম না, কাউরে ছাড়ুম না। আমার মাইয়াটার ওই শান্ত হও রাশেদ মা, শান্ত হও। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আমি 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 রাগ করি নাই। তোমার মনের অবস্থা এখন অনেক খারাপ, কিন্তু মেয়েটা দাফন কাফনের ব্যবস্থা করো। ওরে যত উপরে রাখবা তত গুণা বাড়বো ওর। মানুষ বেশি জানাজানি হওয়ার আগে দাফন কাফন করে ফেলাও। মা মরা একমাত্র মাইয়াটা আমি আমি বুঝতেছি রাশেদ, আমারে ছাইরা চলে গেল। আমি তোমার দুঃখটা বুঝতে পারতেছি। আমার আর এই দুনিয়ায় আপন বইলা কেউ থাকলো না। রাশেদ মিয়া,
আমি তো একজন মা, আমি বুঝতেছি তোমার মনের অবস্থাটা। কি করবা কও, এখন তার আমাকে কারো কিছু করণের নাই। কিন্তু কোনোভাবে যদি এটা পুলিশের কানে যায়, তোমার মাইয়াটারে নিয়ে যাব, লাশ কাটা ঘরে নিয়া কলজা কিলা চোখ সব রাইখা দিব, কিডনি পর্যন্ত রাইখা দিব। তোমার মাইয়া যখন তোমার হাতে আইব, শরীরটা ফাঁকা, কিচ্ছু থাকবো না। তুমি কি এইটা চাও, নাকি চাও খুব দ্রুত তোমার মায়ের দাফন কাফন করতে? আমার কাউ কি চাও তুমি? রাশেদ মিয়া, এটা কি হয়ে গেল ম্যাডাম? আল্লাহ আল্লাহর উপর কারো হাত নাই, যার হয়েছে। তুমি আর কান্নাকাটি করো না, আমি টাকা আর মানুষ পাঠাই দিতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরে দাফনের ব্যবস্থা করো। মারে মারে, তোরে বাপটারে কার কাছে রাইখা গেলি রে মা? আমি কি অন্যায় করছিলাম আল্লাহ? আমার একমাত্র মা মরা মাইয়াটারে আমার কাছ থেকে কায়রা নিলা।